শোনো, একদিন একটা রুমের মধ্যে ফেসে যায়। রুম থেকে বেরোনোর জন্য তার সামনে একটা দরজাই ছিল, আর দরজাটা একটা লজিক্যাল পাসপোর্ট দিয়ে বন্ধ ছিল। দরজাটির উপরে 4টা ছবি ছিল, আর এই 4টা ছবির মধ্যে একটা ছবি ওয়ার্ডমান আউট ছিল। বন্ধুরা, তোমরা কি 4টা ছবি দেখে বলতে পারবে এখানে কোন ছবিটি হচ্ছে ওয়ার্ডমান আউট? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটাও আর উত্তরটি কমেন্টে জানাও। তুমি যদি 3টি ছবি ভালো করে দেখেছো, দেখবে প্রথম ও দ্বিতীয় ছবিতে যে গাছটি আছে সেই গাছগুলি ফল দেয়, আর এখানে এই তৃতীয় গাছটি হচ্ছে একটা সবজি। তার মানে এখানে তৃতীয় গাছটি হচ্ছে ওয়ার্ডমান আউট। বন্ধুরা, আমার উত্তরটি বলার আগে তোমার উত্তরটি কমেন্ট করেছিলে? তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বুঝিয়ে দাও। একদিন সকালবেলায় পুলিশের কাছে কল আসে। স্যার, বাবিন্স হোটেলে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল খাবার খাচ্ছে। আমি নিজের চোখে তাকে দেখেছি, আপনি জলদি করে তাকে ধরে ফেলুন। পুলিশ তখনই গাড়ি বের করে আর বাবিন্স হোটেল দিকে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যায়। সেখানে পৌঁছে দেখতে পায় সামনে তো 3টি বাবিন্স হোটেল আছে। পুলিশ এবারে কিভাবে বুঝতে পারবে কোন হোটেলে ক্রিমিনালটি লুকিয়ে আছে? বন্ধুরা, তোমরা একটা পুলিশে সাহায্য করো আর তাড়াতাড়ি হোটেলের নাম্বারটি কমেন্টে জানাও। তুমি যদি ভালো করে মনে করে দেখো, লোকটি বলেছিল ক্রিমিনালটি খাবার খাচ্ছে, আর এখানে এই 3টি হোটেলের মধ্যে দ্বিতীয় হোটেলেই খাওয়া দাওয়া হচ্ছে। তার মানে এখানে দ্বিতীয় হোটেলে ক্রিমিনালটি লুকিয়ে আছে। একদিন পুলিশের কাছে খবর আসে জঙ্গলে ইললিগেল ভাবে গাছ কাটা হচ্ছে। পুলিশ তখন গাড়ি নিয়ে তখনই জঙ্গলে পৌঁছে যায়। দেখতে পায় কতগুলো গাছ কেটে সামনে রাখা আছে। পুলিশ তারপর জঙ্গলটিকে তখনই ঘিরে নেয় আর 3জন লোককে ধরে ফেলে। এই 3জনের মধ্যে একজন গাছটি কেটেছে। বন্ধুরা, তোমরা কি 3জনকে দেখে বলতে পারবে এখানে এই 3জনের মধ্যে কে গাছটি কেটেছে? বন্ধুরা, তোমরা উত্তরটি জানলে নিশ্চয়ই কমেন্টে জানাও। তুমি যদি গাছটিকে ভালো করে দেখেছো, দেখবে গাছের গোড়ালিটি প্লেন ভাবে কাটা আছে, আর কোনো গাছকে প্লেন ভাবে কাটতে হলে তাকে মেশিন দিয়ে কাটতে হবে। আর এখানে এই 3জনের মধ্যে প্রথম লোকটির কাছে মেশিন আছে, তার মানে এখানে প্রথম লোকটি গাছটি কেটেছে। 25শে ডিসেম্বরের দিন ছিল আর খুব বরফ পড়ছিল। হঠাৎ সেদিনই সোনুর বাড়িতে টাকা চুরি হয়ে যায়। সোনু তখন দৌড়ে পুলিশ স্টেশনে যায়। স্যার, আমার বাড়ির টাকাগুলি কি চুরি করে নিয়েছে? তোমার চুরির ব্যাপারে কারোর উপর সন্দেহ আছে? হ্যাঁ স্যার, আমার বাড়ির 3টি প্রতিবেশীর ওপর সন্দেহ আছে। মনে হয় তাদের মধ্যেই কেউ চুরিটা করতে পারে। পুলিশ তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে নেয়। স্যার, আমার বাড়িতে অনেক ঝামেলা হয়েছিল, তখন আমি ঘুমোতে ছাদে চলে যাই। স্যার, আমি তো জানি না কোনো চুরির ব্যাপারে। স্যার, বাইরে তো অনেক বরফ পড়ছিল আর অনেক ঠান্ডাও লাগছিল। স্যার, আমি এত ঠান্ডায় বাড়ি থেকে বেরোইনি। স্যার, আমি জানি না চুরিটা কিভাবে হয়েছে। স্যার, আজ তো 25শে ডিসেম্বর। স্যার, আমি আমার ওয়াইফের সাথে ঘুরতে গিয়েছিলাম। আমি জানি না স্যার কোনো চুরির ব্যাপারে। পুলিশ 3জনের কথা শোনার পর ভাবতে লাগে। বন্ধুরা, তোমরা কি 3জনের কথা শুনে বলতে পারবে এখানে এই 3জনের মধ্যে কে টাকা চুরি করতে পারে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে আমাদেরকে কমেন্ট করে জানাও। তুমি যদি ভালো করে মনে করে দেখো, আজ বাইরে অনেক বরফ পড়ছে আর অনেক ঠান্ডাও লাগছিল, আর এত ঠান্ডাতে প্রথম প্রতিবেশী সাথে কিভাবে ঘুমোচ্ছিল? তার মানে সে পুরোটাই মিথ্যে কথা বলছে। প্রথম প্রতিবেশী সোনার টাকাগুলি চুরি করেছে। একদিন একটা চোর ব্যাংক চুরি করে পালাচ্ছিল। পুলিশ চোরটিকে ধরার জন্য তার পেছনেই দৌড়াচ্ছিল, কিন্তু চোরটি ছিল খুব বুদ্ধিমান। চোরটি দৌড়তে দৌড়তে পাশের বাজারে লুকিয়ে পড়ে। পুলিশ যখন সেখানে পৌঁছায়, দেখতে পায় চোরটি সেখানে নেই। চোরটি কোথাও লুকিয়ে পড়েছে। বন্ধুরা, তোমরা কি সিনটি দেখে বলতে পারবে চোরটি কোথায় লুকিয়ে আছে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্টে জানাও। তুমি যদি সিনটি ভালো করে লক্ষ্য করে দেখেছো, দেখবে পাশের বাড়ির জানলার কাজগুলি ভাঙা আছে। তুমি ভাবে চোরটি সে বাড়িতে লুকিয়ে আছে, কিন্তু চোরটি সেখানে লুকিয়ে নেই। তুমি যদি দোকানের পাশে থাকা লোকটিকে ভালো করে দেখো, দেখবে লোকটি যে জুতো পরে আছে সম্পূর্ণ সে জুতো চোরও পরেছিল। তার মানে এখানে লোকটি হচ্ছে চোর। পুলিশকে কনফিউজ করার জন্য জানলার কাজটি ভেঙে দিয়েছিল, যাতে পুলিশ ওই বাড়িতে ঢুকে পড়ে। রাকেশ আর 3 বন্ধু মিলে তারা জঙ্গলে ক্যাম্পিং করছিল। প্রায় তাদের ক্যাম্প লাগানো কমপ্লিট, আর তখনই বৃষ্টি পড়তে শুরু হয়ে যায়। তারা দৌড়াদৌড়ি করে ক্যাম্পে ঢুকে পড়ে। প্রায় অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি থেমে যায়। তখন তাদের মধ্যে একটা বন্ধু ক্যাম্প থেকে বেরিয়ে আসে। তারপরে সে জঙ্গলের দিকে চলে যায়। বন্ধুটি জঙ্গলের মধ্যে অনেকক্ষণ ঘোরাঘুরি করে। তারপরে সে তার নিজের ক্যাম্পের দিকে যাচ্ছিল। সে জঙ্গলের মধ্যে অনেকক্ষণ হাঁটে। তারপরে সে বুঝতে পারে ক্যাম্পের রাস্তাটি হারিয়ে ফেলেছে। আমি তো ক্যাম্পের রাস্তাটা পাচ্ছি না। আমি এবারে ক্যাম্পে কিভাবে যাব? বন্ধুটি আবার হাঁটতে শুরু করে। একটু আগে গিয়ে সে 3টি রাস্তা দেখতে পায়। এই 3টি রাস্তার মধ্যে একটি রাস্তা তাকে জঙ্গল থেকে বেরোতে সাহায্য করবে, কিন্তু বন্ধুটি কিভাবে জানবে কোন রাস্তাটি সঠিক রাস্তা? বন্ধুরা, তোমরা কি রাকেশের বন্ধুকে সাহায্য করতে পারবে তাকে সঠিক রাস্তাটি বেছে নিতে? তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও।
বৃষ্টি হওয়ার জন্য প্রতিটি রাস্তায় কিছুগুলি পাইচাপ এসে গেছে। তুমি যদি পাইচাপগুলি ভালো করে লক্ষ্য করে দেখো, দেখবে প্রথম রাস্তায় যে পাইচাপগুলি আছে সেই পাইচাপগুলি হচ্ছে বাঘের। তার মানে রাকেশের বন্ধু এই রাস্তাটি বেছে নেয়, তাহলে সে বাঘের খাবার হয়ে যাবে। আর যদি দ্বিতীয় রাস্তাটি ভালো করে লক্ষ্য করে দেখেছো, দেখবে সে রাস্তাতে বড় বড় পাইচাপ আছে, তার মানে সেই পাইচাপগুলি হচ্ছে হাতি। বন্ধুটি যদি দ্বিতীয় রাস্তাটি বেছে নেয়, তাহলে মনে হয় না হাতিগুলোর হাত থেকে বাঁচতে পারবে। আর তুমি যদি তৃতীয় রাস্তাটি ভালো করে দেখেছো, দেখবে সে রাস্তায় কোনো পাইচাপ নেই, তার মানে রাকেশের বন্ধুকে তৃতীয় রাস্তাটি বেছে নিতে হবে, তাহলে সে জঙ্গল থেকে বেঁচে বেরোতে পারবে। বন্ধুরা, আমার উত্তরটি বলার আগে তোমার উত্তরটি কমেন্ট করেছিলে, তাহলে ভিডিওটিকে লাইক করে আমাকে বুঝিয়ে দাও। আজ সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামার পর সোনু ঠিক করে তার গার্লফ্রেন্ডের সাথে সে দেখা করতে যাবে। তারপর সে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে সোনু তার গার্লফ্রেন্ডের বাড়িতে পৌঁছে যায়। সোনু তারপর বাড়িতে ঢুকে দেখতে পায় তার গার্লফ্রেন্ড মাটিতে পড়ে আছে, আর তাকে কি খুন করে দিয়েছে। সোনু খুব ভয় পেয়ে যায়, আর তখনই পুলিশকে ফোন করে। আর কিছুক্ষণের মধ্যে পুলিশও সেখানে পৌঁছে যায়। পুলিশ তারপর ডেড বডিটিকে ভালো করে সার্চ করে দেখতে পায় ডেড বডির পাশে কতগুলো জুতোর ছাপ আছে। পুলিশ তখন জুতোর ছাপগুলি ফলো করতে থাকে। ফলো করতে করতে পুলিশ বাগানে চলে আসে। তারপরে সে দেখতে পায় সামনে তিনজন দাঁড়িয়ে আছে। পুলিশ তিনজনকে দেখে তখনই বুঝতে পেরে যায় এই তিনজনের মধ্যে একজন খুনটা করেছে। বন্ধুরা, তোমরা কি তিনজনকে দেখে বলতে পারবে এখানে এই তিনজনের মধ্যে কে কোনটা করতে পারে? বন্ধুরা, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটি কমেন্ট করে জানাও। তুমি যদি ভালো করে মনে করে দেখো, ডেড বডির পাশে ছিল জুতোর ছাপ, আর এখানে এই তিনজনের মধ্যে প্রথম ছেলেটি জুতো পরে আছে, তার মানে এখানে প্রথম ছেলেটিই খুনটা করেছে। একদিন একটা রানী গভীর জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। আসলে রানীটি রাজপ্রাসাদের রাস্তাটি হারিয়ে ফেলেছে। রানী আস্তে আস্তে জঙ্গল থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজতে লাগে। হঠাৎ তখনই বৃষ্টি পড়তে শুরু হয়ে যায়। রানী তখন ঘোড়াটিকে স্পিডে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে সে সামনে একটা গুহা দেখতে পেয়ে যায়। রানী ঘোড়া থেকে নেমে গুহাটির ভিতরে চলে যায়। রানী যখন গুহাটির ভিতরে ঢোকে, তখনই গুহার মুখটি বন্ধ হয়ে যায়। তখনই তার সামনে তিনটি দরজা চলে আসে। আমি তোকে গুহা থেকে বেরোতে সাহায্য করবো, কিন্তু তোকে আমার সাথে একটা গেম খেলতে হবে। দেখ, তোর সামনে তিনটি দরজা আছে। তিনটি দরজার মধ্যে দুটি দরজার পেছনে মৃত্যু আছে, আর একটা দরজার পেছনে জঙ্গল আছে। তোকে এবারে সঠিক দরজাটা বেছে নিতে হবে। রানী খুব ভয় পেয়ে যায়, সে কিছুই বুঝতে পারছিল না। বন্ধুরা, তোমরা কি রানীর সাহায্য করতে পারবে? তাহলে সঠিক দরজার নাম্বারটি কমেন্টে জানাও। তুমি যদি তিনটি দরজায় ভালো করে লক্ষ্য করে দেখেছো, দেখবি প্রতিটি দরজার উপরে একটা করে কাঁচ লাগানো আছে। যদি একটা দরজার পেছনে জঙ্গল থাকে, তাহলে সেই কাঁচ থেকে রোদের আলো ঢুকবে। রানী তখন সেখানে দাঁড়িয়ে সকাল হওয়ার অপেক্ষা করে, আর কিছুক্ষণ পরে দ্বিতীয় দরজা থেকে রোদের আলো ঢুকতে থাকে। তার মানে এখানে দ্বিতীয় দরজাটি হচ্ছে সঠিক দরজা। রানীকে তাহলে দ্বিতীয় দরজাটি বেছে নিতে হবে। ডলি একদিন জঙ্গলে সোনা খোঁজার জন্য ঘোরাঘুরি করছিল। ডলি জঙ্গলে ঘোরাঘুরি করতে জঙ্গলটার অনেকটা ভিতরে চলে আসে, কিন্তু সে কোনো সোনাই খুঁজে পায় না। তারপর হঠাৎ বৃষ্টি নেমে যায়। তখন ডলি মনে মনে ভাবতে লাগে, আমি সোনা খুঁজতে জঙ্গলে এসেছিলাম, কিন্তু আমি সোনাই পেলাম না। আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। আমাকে এবারে এই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা আশ্রয় খুঁজতে হবে। তারপরে ডলি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা আশ্রয় খুঁজতে লাগে। অনেক খোঁজাখুঁজির পর সে একটা গুহা দেখতে পেয়ে যায়। তারপরে ডলি ওই গুহটির মধ্যে প্রবেশ করে। ডলি গুহটিতে প্রবেশ করে কেমন যেন একটা শব্দ শুনতে পাচ্ছিল। তারপর সে শব্দগুলি থেকে ভয় না পেয়ে গুহটির ভিতর দিকে চলে যায়। গুহটির ভিতরে যেতে সে একটা বাক্স দেখতে পায়। বাক্সটির পাশে একটা ডাকু দাঁড়িয়েছিল, সে বাক্সটির রক্ষা করছিল। তখন ডাকুটি ডলিকে বলে, তুই প্রথম মানুষ যে গুহটিতে প্রবেশ করেছিস। তোর সাহস দেখে আমি এই বাস্কটি উপহার হিসেবে তোকে দিব, কিন্তু আমি বাস্কর চাবিটা সঠিক দিব না। তোকে বাস্কর সঠিক চাবিটা বেছে নিতে হবে। তুই যদি বাস্কটির সঠিক চাবিটা বেছে নিস, তাহলে এই বাস্কটা তোর, আর গুহ থেকে বেঁচে বেরোতে পারবি। আর যদি ভুল চাবি বেছে নিস, তাহলে বাস্কটাও পাবি না, আর গুহ থেকেও বেরোতে পারবি না। আমি তোকে সেখানে মেরে ফেলবো, আর আমি তোকে সঠিক চাবিটা বাঁচার জন্য একটা অপশন দিব। এবারে তুই সঠিক চাবিটা বেছে নে। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এখানে কোন চাবিটা সঠিক? উত্তরটি জানলে কমেন্ট করে জানাও। এখানে প্রথম নম্বরের চাবিটা হচ্ছে সঠিক, কারণ তুমি যদি লেটারগুলি ভালো করে সাজাও, তাহলে দেখবে একটা করে ওয়ার্ড হচ্ছে, যেমন TAG মানে দি, আর দ্বিতীয় SLIVER মানে সিলভার, আর তৃতীয় KEY মানে কি, মানে দি সিলভার কি। ডলি সেটা বুঝে যায়, তারপরে সে বাস্কটি খুলে ফেলে। এরকম গল্পের ধাঁধা ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।